সীমান্তের ওপারে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। হুমকি দিয়ে যাচ্ছে ক্রমাগত। এ অবস্থায় ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। মিত্র যুক্তরাষ্ট্রের কাছে বহুবার যা চেয়েও পায়নি সিউল, কিন্তু এবার হঠাৎই দক্ষিণ কোরিয়াকে সে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় অনেকে তো বটেই, খোদ সিউলও হতবাক। প্রশ্ন উঠেছে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরির সামর্থ্য নিয়ে। সাধারণত পারমাণবিক অস্ত্রধারী দেশই কেবল এ ধরনের সাবমেরিন তৈরি করে, তবে সাম্প্রতিক দক্ষিণ কোরিয়ার মতো অনেক নন ক্লিয়ার রাষ্ট্র রাজনৈতিকভাবে সংবেদনশীল এ প্রযুক্তির দিকে ঝুঁকছে। অস্ট্রেলিয়া ও ব্রাজিল এ ধরনের পারমাণবিক সাবমেরিন তৈরির পথে আছে। অস্ট্রেলিয়াকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অন্যদিকে ব্রাজিলকে সহায়তা করছে ফ্রান্স। অস্ট্রেলিয়াকে সহায়তা করার ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়াকেও একই ধরনের সহায়তা করতে পারে যুক্তরাষ্ট্র। নকশা ও পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ করতে পারে পেন্টাগন। যদিও অস্ট্রেলিয়ার সঙ্গেও চুক্তিতে বলা হয়েছিল অস্ট্রেলিয়া ব্যতীত আর কারো সঙ্গে সংবেদনশীল সামরিক প্রযুক্তি ভাগাভাগি করবে না পেন্টাগন। কাজে যুক্তরাষ্ট্র জ্বালানি দিতে রাজি হবে কিনা আছে সে প্রশ্ন। যুক্তরাষ্ট্র জ্বালানি দিতে রাজি হলে পারমাণবিক সাবমেরিন তৈরির উচ্চাকাঙ্ক্ষায় হয় বাদ দিতে হবে, নয়তো ব্রাজিলের পথ অনুসরণ করতে হবে সিউলকে। এক্ষেত্রে নন নিউক্লিয়ার অংশে সাহায্য করবে ওয়াশিংটন। অন্যদিকে পারমাণবিক রিয়েক্টর বানাতে হবে দক্ষিণ কোরিয়াকে, অর্থাৎ নিজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা নিজেকেই গড়ে তুলতে হবে সিউলকে। পারমাণবিক সাবমেরিন দক্ষিণ কোরিয়ার হলেও ট্রাম্প জানিয়েছেন সেটি তৈরি হবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে। কিন্তু সমস্যা হলো এই শিপইয়ার্ডে পারমাণবিক সাবমেরিন বানানোর মতো সক্ষমতা নেই। অন্যদিকে সিউলের দাবি সাবমেরিন দক্ষিণ কোরিয়াতেই তৈরি হবে, অর্থাৎ সাবমেরিন তৈরির জায়গা নিয়েও জটিলতা আছে। মূলত বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিবেশী দেশ থেকে ক্রমাগত হুমকি মোকাবেলায় নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে চাইছে সিউল। তার অংশ হিসেবে পারমাণবিক সাবমেরিনের মালিক হতে চাইছে দেশটি, কেননা পারমাণবিক চালিত সাবমেরিন খুব দ্রুত ও দূরপাল্লার হয়ে থাকে, পানির নিচে থাকতে পারে দীর্ঘ সময়। তাছাড়া একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার মানে উত্তর কোরিয়া সম্ভবত ভবিষ্যতে পারমাণবিক সাবমেরিন বানাবে। সেই বিপদ আজ করতে পেরেই পারমাণবিক সাবমেরিন তৈরি করতে চাইছে সিউল। এছাড়া সাবমেরিনে মার্কিন বাহিনীর উপর থেকেও চাপ কমাতে চাইছে সিউল। আর এর বাইরে আরেকটি কারণ হলো দেশটির জনগণের একটা বড় অংশের চাওয়া দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করুক। তাছাড়া পারমাণবিক চালিত সাবমেরিন এখন সিউলের মর্যাদার লড়াই। অস্ট্রেলিয়াকে যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি দিলে তাদের কেন নয় সে প্রশ্ন তুলেছেন অনেকেই। যুক্তরাষ্ট্র সাবমেরিন তৈরিতে সম্মতি দিলেও এখনও বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সিউলকে। এরই মধ্যে চীন তাদের উদ্বেগ জানিয়েছে। মার্কিন মিত্র জাপানও এই প্রযুক্তির দাবি তোলা শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেউ কেউ মনে করছেন ওয়াশিংটনকে হয়তো আগের মতো ভরসা করতে পারছে না সিউল, সে কারণে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারমাণবিক সাবমেরিন তৈরি করতে চাইছে তারা। এর বাইরে আছে কিছু আইনি ও রাজনৈতিক জটিলতাও, যেমনটি মোকাবেলা করতে হয়েছে অস্ট্রেলিয়া ও ব্রাজিলকে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে বসে বিশেষ সেফগার্ড ব্যবস্থা করতে হবে, সামাল দিতে হবে আন্তর্জাতিক সমালোচনাও, কেননা অনেক দেশই এই নিয়ে আপত্তি জানাবে, অভিযোগ করবে দক্ষিণ কোরিয়া গোপনে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা বাড়াচ্ছে। এসব সামাল দিয়ে শেষ পর্যন্ত পারমাণবিক সাবমেরিন তৈরির পথে হাঁটবে কিনা সিউল, সে সিদ্ধান্ত নিতে হবে সিউলকেই। এই সিদ্ধান্ত শুধু দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ নয়, সমগ্র কোরীয় উপদ্বীপের ভাগ্য নির্ধারণ করবে। পারমাণবিক অস্ত্রের ছায়ায় এক নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা হবে কিনা সেই প্রশ্ন উঠছে।